সো ইলোকুয়েন্ট রিলেশনশিপ বা ইলোকুয়েন্ট ওয়ারামেলের রিলেশনশিপ পর্বের আজকের আমাদের ফার্স্ট ভিডিও, সেটা হচ্ছে আমার ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা আলোচনা করবো, বা হ্যাজ ওয়ান যেটা আর কি। তো আমার পর্যায়ক্রমিকভাবে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, তারপর হচ্ছে পলিমরফিক রিলেশনশিপে যে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি সবই আলোচনা করবো, যেটা আমাদের রিলেশনশিপ পার্ট। তো আজকে আমরা চলবো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তো আমরা জানি যে আমরা লাস্ট কিছু আগে ভিডিওতে আমরা কুয়েরি বিল্ডারের মাধ্যমে জয়েন করেছিলাম এবং একটা টেবিল ডাটা একটা টেবিল থেকে নিয়ে এসেছিলাম, যেটা আমার দরকার ছিল। আমাদের এখানে ইলোকুয়েন্ট ওয়ার্মে আরো ভালো ফিচার দেয়, সেটা হচ্ছে মডেলের মধ্যে আমরা জয়েনটা লিখে করে দিতে পারি, যেক্ষেত্রে আমার পরবর্তীতে সব জায়গায় আমরা সেটা ইউজ করতে পারি, আমাদের বারবার সেই কোয়েরি লিখতে হবে না। চলুন আমরা দেখি। প্রথমত আমি লক্ষ্য করেন এখানে আমি একটা মাইক্রো ফাইল তৈরি করেছি কাস্টমার ডিটেলস নামে। হ্যাঁ, এই যেহেতু আমার সময় লাগবে তাই আমি এখানে তৈরি করে রেখেছি, মাইগ্রেট করে রেখেছি। তোমার কাস্টমার টেবিল আছে যেখানে আমার হচ্ছে গিয়ে নাম, ইমেল, ফোন আছে এবং তার আইডি হচ্ছে এখানে প্রাইমারি কি। এবং আমি কি করছি, কাস্টমার ডিটেলস নামে একটা টেবিল অ্যাড করেছি, সেখানে আমি কাস্টমার আইডিটা রাখছি ফরেন কি হিসাবে এখানে। আর এখানে হচ্ছে গিয়ে আমার অ্যাড্রেস এবং হচ্ছে আমার ডেট এবং আমার হচ্ছে ফরেন কিটা আমি ডিফাইন করেছি, যাতে আমি ডিলিট করলে, কাস্টমার ডিলিট করলে এখানে ডাটাটা ডিলিট হয়ে যায়। এটা আপনারা জানেন, আমি শিখিয়েছি আপনাদেরকে। তো আমি কি করবো, আমি একটু পিএইচপি ম্যানেজমেন্টে যাই, যেহেতু আমার ডেটা বেশি ডেটা নেই, কারণ আমার অলরেডি দেখতে পাচ্ছেন কাস্টমার্সের 4টা ডাটা আছে। তো আমি এগুলো সব ডিলিট করে জাস্ট আমি একটা রাখি আপাতত। আচ্ছা, আমি যে উইথ ট্রাস্ট নিয়ে আসছি, ওকে, এই জন্য আমার এটা আছে। তাই ফোর্স ডিলিট করলে চলে যাবে। যেমন এখানে আমি যদি আমার কাস্টমার কন্ট্রোলে যাই, সো আমি ফোর্স ডিলিট করতে পারি, বা এখান থেকে আমি চাইলে উঠে দিতে পারি মডেল থেকে। এটা আমার মডেল সব ডেটা ও সব ডেট ইউজ করা আছে, এই জন্য আর কি এটা আছে। আর সমস্যা নেই, আমি ওখান থেকে ডিলিট করে দিচ্ছি, সময় সময়টা বাঁচুক, কারণ ভিডিও বড় হয়ে গেলে আপনারাই দেখতে চান না। সো রুট, ওকে, আমার ডাটাবেসের নাম ছিল টিউটোরিয়াল, রাইট? আমি টিউটোরিয়ালে যাচ্ছি। এখন এখান থেকে আমি কাস্টমার্স যেটা যাব সেটা, এখান থেকে প্রথম এক কাজ করতে পারি, যে 3টা বা যেগুলো আছে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, একটা রাখি শুধুমাত্র, মাসুদ যেটা আছে। সো একটা রাখলাম, এখন দেখবো যে আমার এখানে একটাই আছে। সো একটা আছে, ফাইন। এখন আমি ডিলিটটা নাল করে দিই, তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। সেটা আপনারা জানেন, কারণ লাস্ট ভিডিওতে আমি সব ডিলিট নাল করেছিলাম, সেটা অ্যাক্টিভ আছে। এখন লক্ষ্য করেন আমার এই যে আইডি 2, তার জন্য আমার ফোন নাম্বার যেগুলো যেগুলো দরকার সেগুলো নাই, রাইট? সেটা কোথায় আছে, সেটা আছে কাস্টমার ডিটেলস টেবিলে, নতুন একটা টেবিলে। এখানে কিন্তু কোনো রো নাই, তো আমাকে এখানে কিন্তু অ্যাড করতে হবে। আমি ম্যানুয়ালি অ্যাড করে দিচ্ছি, কারণ আপনি যখন এখান থেকে এই যে কাস্টমার ক্রিয়েট করবেন তখনই আপনি ফর্মের মাধ্যমে অ্যাড করতে পারেন, বা এখানে অ্যাড করে বাকি ডেটাটা আপনি অবজারভারের মাধ্যমে কিন্তু অ্যাড করতে পারেন, যেটা আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে। ওকে, সো আমি কি করব, এখানে এসে ইনসার্ট করব। যেহেতু ওয়ান টু ওয়ান মানে কি, একটা কাস্টমারের কিন্তু একটাই প্রোফাইল থাকবে, মানে কাস্টমার ডিটেলস থাকবে, বাকিগুলো থাকবে না। তো আমি এখানে 2 নম্বর বলে দিচ্ছি, কারণ যেহেতু আছে 2 নম্বর। তো আমি দিচ্ছি হচ্ছে লাইক ঢাকা, ধানমন্ডি। ওকে, সো ডেট অফ বার্থ এখানে বলে দিতে হবে আমাকে। সো আমি বললাম এটা হচ্ছে আজকে ডেট অফ বার্থ, এবং এটা হচ্ছে কি লাইক, আচ্ছা এটাই থাক, সমস্যা নেই। সো আমি ইনসার্ট করলাম। এখন আপনি লক্ষ্য করতে পারেন যে এখানে দেখবো যে আমার এই এই কাস্টমার আদলে 2 নম্বর আইডি আদলে, যেহেতু 2 নম্বর আইডি এখানে আছে, একটা ডেটা আছে, তার মানে হচ্ছে কি এই কাস্টমার মাসুদের অ্যাড্রেস হচ্ছে এটা, ডেট অফ বার্থ হচ্ছে এটা। এখন আমি চাচ্ছি যে আমি এটা এখানে অ্যাড করবো বা শো করাবো, রাইট? সেটা কিভাবে করতে পারি? প্রথমত আমরা যদি কুয়েরি বিল্ডারে যেতাম, কুয়েরি বিল্ডার, তাহলে আমি ইন্ডেক্সে এসে এখানে এভাবে লিখতাম, যেমন আমি এখানে আসছি কি কাস্টমার থেকে আসতেছি, আগে বলতেছি আমি এখানে কাস্টমার্স টেবিল থেকে নিয়ে আসতেছি। তো আমি একটা ভ্যারিয়েবল নেই, লাইক ডিবি টেবিল কাস্টমার্স, ওকে। সো আমি দিলাম জয়েন। জয়েন হচ্ছে ডাটা থাকলে আসবে না, আসবে না। তো জয়েন কালকে দিব, আমি দিব কাস্টমার ডিটেলসের সাথে। এই যেখানে দেখেন কাস্টমার্স ডিটেলস, ওকে। সো এখানে কি হয় একটু দেখেন, আমি আনতেছি, এখানে আমি ইম্পোর্ট করে নিই, ডিবি। এখন কি হবে, কাস্টমার্স এর আইডির সাথে কাস্টমার ডিটেলস টেবিল এর কাস্টমার আইডি, রাইট? কাস্টমার আইডি, ওকে। সো আমি একটা আছে ফার্স্ট নিয়ে আসি, বা গেট করে নিয়ে সমস্যা ছিল না, যেহেতু একটা আছে, একটা ডাটা আছে, আচ্ছা গেটই করি, সমস্যা নেই, আসবে একটাই। সো আমি রিটার্ন করলাম ডেটাটা।
এটা হচ্ছে আমার কুয়েরি বিল্ডার মাধ্যমে জয়েন করলাম, যেটা আমি আগেও আপনাদেরকে দেখেছি। সিলেক্ট করার সাথে সাথে আপনি সিলেক্ট করে অন্য যে ডাটা কলমগুলো লাগবে সেগুলো আপনি আনতে পারেন, যেগুলো আপনার প্রয়োজনীয়। আপনি লক্ষ্য করেন এখানে আমার নেম, ফোন, ইমেল, স্ট্যাটাস, ক্রিয়েটেড, আপডেটেড, ডিলিটেড, কাস্টমার আইডি এবং অ্যাড্রেস এবং ডপ, সেটা হচ্ছে ওই টেবিল থেকে চলে আসছে। এখন লক্ষ্য করেন আপনি যে এই ডাটাটা আপনার অনেক জায়গায় লাগবে, কয়েক জায়গায় লাগবে, তো সব জায়গায় আপনার বারবার এটা লিখতে হবে এবং জয়েন করে ডাটা নিয়ে আসতে হবে। এটা একটা প্যারাদায়ক, যার জন্য আমরা অ্যাকচুয়ালি মডেলে এই কাজটা করে থাকি। কীভাবে করে থাকি চলো আমরা দেখি। প্রথমত আমরা যেই দুটো মডেলের কাজ করবো, একটা কাস্টমার, এটা কাস্টমার ডিটেলস। এখন লক্ষ্য করেন আমার এখানে কোনো কাস্টমার ডিটেলসের মডেল নেই, সেটা মানাতে হবে, রাইট? তো আমি দিলাম পিএইচপি আর্টিসান মেক মডেল কাস্টমার ডিটেইল, নট ডিটেলস, ওকে। সো কাস্টমার ডিটেইল, ফাইন। দেখবেন আমার এখানে কাস্টমার ডিটেইল নামে মডেল তৈরি হয়ে গেছে। এই যে কাস্টমার ডিটেইল নামে মডেল তৈরি হয়ে গেছে, যেটা আমার এখানে কাস্টমার ছিল, সেখানে কাস্টমার ডিটেইল, ফাইন। আচ্ছা, এইটা হচ্ছে তাহলে আমি এখন যেটা আছে দেখেন, আমি এখান থেকে কি করতেছি, আমি এখানে কাস্টমার্স থেকে কাস্টমার ডিটেইল নিয়ে আসবো। তার মানে এখানে কাস্টমার হচ্ছে আমার প্যারেন্ট আর কাস্টমার ডিটেলস হচ্ছে আমার চাইল্ড, রাইট? সো এটা হচ্ছে আমার প্যারেন্ট, এটা হচ্ছে আমার চাইল্ড। তো আমি এখন প্যারেন্ট থেকে চাইল্ডের নিয়ে আসবো, তাহলে আমার প্যারেন্টে জয়েন লিখতে হবে। আবার আমার যখন চাইল্ড থেকে আবার প্যারেন্টের ডাটা আনতে হবে, তখন আমার চাইল্ডের জয়েন লিখতে হবে, যার জন্য আমরা দুই জায়গায় আমরা জয়েন লিখি। যদি এমন হয় যে আপনি শুধুমাত্র প্যারেন্ট থেকে চাইল্ডের ডাটা নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র প্যারেন্টের জয়েন লিখলে হবে, ওকে। বাট সেক্ষেত্রে আপনাকে আবার এক্সট্রা কুইরি লিখতে হবে যদি আপনি চাইল্ড থেকে প্যারেন্ট নিয়ে আসতে চান। তো দুই জায়গায় লেখাটাই বেটার, যদি আপনি ফ্রন্ট এন্ডে কাজ করেন সেক্ষেত্রে আবার লাগবে। সো দুই জায়গায় লেখাটাই বেটার। সো আমরা জয়েনটা দেখি, আমরা কি জয়েন লিখতে পারি। আমরা যদি আমাদের যদি ডকুমেন্টে ফলো করি, দেখেন এখানে সুন্দর করে বলা আছে, তুমি প্যারেন্টে যদি চাইল্ডের ডাটা আনতে চাও তাহলে সেই চাইল্ডের জয়েনটা এখানে লিখে দাও, এবং সেই চাইল্ডের যে নেম, সেই নেমটা কনভেনশন ফলো করে লেখাটা বেস্ট, উত্তম, ওকে। তো আমরা চলুন এটা কপি করে নিই। সো এটা উপর ইনপুট করে নিতে হবে। সো আমি এটা উপর ইনপুট করে নিই। সলিউশনে বলে দেওয়ার জন্য এখন আমি কি করবো, আমার ফোন না, এখানে অ্যাকচুয়ালি আমি যে আমি আছি কাস্টমারের মধ্যে, আমি জয়েন করবো কাস্টমার ডিটেলস, রাইট? তো দিলাম কাস্টমার, ওকে। সো ডিটেলস দিতে পারি আমরা, লাইক ডিটেলস বা কাস্টমার ডিটেল। আমি জয়েন করবো হচ্ছে কাস্টমার ডিটেল যে মডেলটা তার জন্য, এবং এটা আমার উপরে ইউজ হয়ে গেছে, দেখেন মডেলটা। আচ্ছা, এটা যাওয়া লাগবে না যেহেতু, সো এটা ইম্পোর্ট করলেও চলবে, না করলেও চলবে। আমি করলেও চলবে সেটা, না করলেও চলবে, আমি ইম্পোর্ট করে দিলাম কাস্টমার ডিটেলস, ওকে ফাইন। এখন এখানে লক্ষ্য করেন এখানে কি পাস করা যায়। প্রথমটা হচ্ছে আমার এখানে তার প্রাইমারি কি, ফরেন কি, দেন সেকেন্ডটা হচ্ছে তার লোকাল কি। লাইক এখানে আমি ফার্স্টে পাস করবো হচ্ছে আমার এই ফরেন কিটা আর কি, এবং পরবর্তী পাস করবো লোকাল কিটা। সো এটা হচ্ছে কাস্টমার আইডি, সাথে আপনি চাইলে এটার যে লোকাল কি সেটা আপনি পাস করতে পারেন, লাইক আইডি পাস করতে পারেন। সো মাথায় রাখবেন এটা প্রথমে যাই হচ্ছে তার ফরেন কি, দেন যাই হচ্ছে তার লোকাল কি, সবসময়, ওকে। সো এই ফরেন কি বলতে এখানে কি বোঝাচ্ছি, যেহেতু আমি এখানে কাস্টমার মডেলে আছি, সো আমি যে কাস্টমার ডিটেলস টেবিলটা জয়েন করব, সেই ডিটেলস টেবিলে ওর ফরেন কি হচ্ছে কাস্টমার আইডি, রাইট? এবং লোকাল কি হচ্ছে আইডি। এখন লক্ষ্য করেন আমি যদি হ্যাজ ওয়ান দিয়েছি এবং কাস্টমার ডিটেলস দিয়েছি, আমার জয়েন করা হয়ে গেল, ফাইন। এবং এই কিটা না দিলেও এখানে বাই ডিফল্ট অটো নিয়ে নিবে, যেহেতু আমি এখানে কাস্টমার আইডি রাখছি। যেহেতু আমি এখানে কলামের নেম কাস্টমার আইডি রাখছি, তাই এখানে এটা না দিলেও চলবে, অটোমেটিক নিয়ে নিবে। বাট এটা দেয়া গুড প্র্যাকটিস, ওকে। যাতে অন্য কোনো নাম হইতো তাহলে এখানে উল্লেখ করে দিতে হতো, আদারওয়াইজ সে পাবে না, বলবে এখানে পাচ্ছে না এই নামে। কাস্টমার ডিটেল, রাইট? তো আমি এখন কি করব, আমার যে কাস্টমার কন্ট্রোলার আছে এখানে একটা কুইরি লিখি, লাইক কি দিব, কাস্টমার বা ডেটা দিয়ে আপাতত চেক করার জন্য যে আদৌ ঠিক আছে কিনা। সো আমি কাস্টমার দিলাম। এখন আমি উইথ মেথডের মাধ্যমে জয়েন করব, এবং এখানে আমি বলে দিব যে আমার মেথডের নেমটা, আমি এখানে কি মেথড নেম রাখছিলাম কাস্টমার মডেলে, কাস্টমার ডিটেল, রাইট? তো যার জন্য আমি এখানে কাস্টমার ডিটেলস বলে দিলাম, এবং এখানে আমি চাইলে স্পেসিফিক কোন কলাম চাচ্ছি সেটা আমি বলে দিতে পারি, সেটা আমি একটু করে দেখাচ্ছি। সো আমি গেট করলাম। এখন আমি রিটার্ন দিই, দেখি আমার কি আসে।
বা কোথাও ইরো আছে কিনা, বা ডিডি করলেও চলবে, বা ডায়ান্ডাম যেটা বলেন আপনারা। রিলোড করলাম, তো দেখেন এখানে কোনো ইরর নাই, সে চলে আসছে। বাট এটা কিন্তু এই যে কাস্টমার ডিটেল যেটা আছে এইটা অবজেক্টের মধ্যে চলে আসছে, তার মধ্যে আমার আলাদা আলাদা যত টেবিল আছে সবগুলো নিয়ে আসছে। তখন জয়েন করার সাথে সাথে এই আইডি মিস করার জন্য আইডি আমার একটা আসছিল, যেটা আমি কুয়েরি বিলে যখন ইউজ করছিলাম, যেহেতু সিলেক্ট কুয়েরি ইউজ করি নাই বা নেম অ্যাজ দিয়ে চেঞ্জ করি নাই, যার জন্য আইডিটা এখানে 1 এখানে 2। তো আমার ওখানে 2/1 ছিল, যেটা ছিল আগের বার। কিন্তু আমি যখন এখানে মডেল দিয়ে জয়েন করলাম, তখন কিন্তু তার এই কাস্টমার ডিটেলসের জন্য ওই টেবিলের যা যা ছিল সব এখানে চলে আসছে। তার মানে আপনি এখন চাইলেই কাস্টমার অ্যাড্রেস, কাস্টমারের আইডি, জব সব এগুলো অ্যাড করতে পারবেন, দেখতে পারবেন, বা আপনি চাইলে ভিউতে শো করতে পারবেন। বাট এখানে সুবিধা হচ্ছে বারবার জয়েন করে লিখতে হলো না, আপনি শুধুমাত্র এইভাবে কিন্তু ইউজ করতে পারলেন। এখন আমি চাচ্ছি ধরেন যে আমি এখানে সব লাগবে না, আমার এখানে সব লাগবে না, আমার এখানে কি লাগবে, অনলি 2টা লাগবে, এই 2টা লাগবে, বা একটা অ্যাড্রেস লাগবে, বা শুধু জব লাগবে, মানে ডেট অফ বার্থ লাগবে। তাহলে কি করবো, আমরা এখানে ক্লোন দিয়ে প্রথমে আমার আইডিয়া বলে দিব কোন আইডিতে জয়েন করেছিলাম। তার মানে এখানে আমার এই টেবিলের ফরেন কি, মানে কাস্টমার ডিটেলস ছিল ফরেন কি বলে দিলাম। দেন আমি চাচ্ছি হচ্ছে ড্রপ, দেন চাচ্ছি হচ্ছে আমার অ্যাড্রেস। তাহলে কি করবে, ও এই 3টা ভ্যালুকে সে নিবে, বাকি এই যে এখানে সব আসলো সেগুলো সব নিবে না। আমরা রিলেট করি, দেখি ঠিক আছে কিনা। এখন দেখেন আমার কাস্টমার ডিটেলসের মধ্যে আমার কিন্তু এই 3টা ভ্যালু অলরেডি চলে আসছে, রাইট? তার মানে আমার ঠিকঠাক কাজ করতেছে। এখন আমি এটাই করব। সো আমি এখান থেকে কাস্টমার এই কুয়েরিটাই আমি এখানে এক্সিকিউট করব। সো উইথ ট্র্যাশ ছিল আবার, রাইট? আচ্ছা, সমস্যা নেই, যেহেতু সাবজেক্ট ইউজ করছি থাক, কোনো সমস্যা নেই। এবং আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু ডিডি করে দেখছি আমার সব ঠিকঠাক আছে কিনা, বা কোথাও ইরর আছে কিনা আমার কাস্টমার্স, যেহেতু আমি এখানে ইউজ করেছি। সো আমার এখানে ডাটা এখানে সব চলে আসছে, দেখতে পাচ্ছেন। ওকে, কাস্টমার চলে আসছে, এবং এখানে আপনি দেখবেন ওকে প্যারামিটার্স সব ঠিকঠাক আছে। আচ্ছা, আমার জয়েন্টটা যদি দেখি এখানে, এখানে প্যারামিটার সব ঠিকঠাক আছে, এবং এখানে আমি যে আমার ডাটাগুলো আসছে সেই ডাটার মধ্যে ডাটা আসছে, এবং এখানে রিলেশনস নামে একটা আছে। এই রিলেশনস এখানে আপনি আপনার জয়েন্ট কিছু ডাটাটা দেখতে পারবেন, লাইক কাস্টমার ডিটেলস থেকে আপনি কি চাচ্ছেন, অ্যাট্রিবিউটস মধ্যে এই 3টা ভ্যালু চাচ্ছেন, চলে আসছে। ওকে, তো এখন আমরা চাইলে শো করতে পারবো। সো আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। এখন যদি রিলোড করি আমার আগের সেম ওয়েতে আমার ডাটা দেখাবে, ফাইন। এখন আমি যদি এখানে একটা লাইক ভিউস কাস্টমার ইন্ডেক্স, এখানে আমি সাপোজ এই যে রেজিস্টার টাইম বা স্ট্যাটাস এখানে, তো আমি দিচ্ছি ডব, ডেট অফ বার্থ। ওকে, সো এখানে হলে কি করবো অ্যাকচুয়ালি, জাস্ট টিডির মধ্যে সো প্রথম আমার যেহেতু কাস্টমার ভ্যারিয়েবল মধ্যে আছে সবকিছু, সো কাস্টমার ভ্যারিয়েবলটি কল করলাম। দেন হচ্ছে আমার এই যে কিনে পাস করছি কাস্টমার আন্ডারস্কোর ডিটেলস, রাইট? সো কাস্টমার আন্ডারস্কোর ডিটেলস পাস করেছি, এখানে মডেল দেখি ডিটেল। সো কাস্টমার ডিটেল, এবং তার মধ্যে হচ্ছে ড্রপ, তারপরে ডেট অফ বার্থ। এখন যদি রিলোড করি, দেখেন আমাদের ডেট অফ আচ্ছা কলাম মিসপ্লেস হয়ে গেছে, স্টেজ এখানে হবে, ড্রপটা এখানে হবে, সরি। ফাইন, এখন কিন্তু দেখেন আমার ড্রপটা চলে আসছে এখানে, তার মানে আপনি এখন জয়েনের মাধ্যমে ডেটাটাকে নিয়ে আসতে পারলেন। তার মানে এখানে আমরা কি দেখলাম, হ্যাজ ওয়ানটা দেখে ফেললাম। ঠিক সেম ওইতে আমি কাস্টমার ডিটেলস টেবিল যদি আসি, আমি এখানে বিলংস টু ইউজ করি, বিলংস টু জয়েন ইউজ করি, তাহলে কি করবো, আমার এখানে ফাংশনাল লিখবো। আচ্ছা, আমি কিন্তু কপি করে নিয়ে আসি সময় বাঁচানোর জন্য। আচ্ছা, এখানে যেহেতু আছে এখান থেকে নিই, তাহলে এখান থেকে ভালো বুঝতে পারবেন। সো জাস্ট বিলংস টু নিয়ে আসি। এখন এখানে আমি জয়েন করতেছি কার সাথে, সো আমি বিলংস টু ইউজ করে নিই। সো মডেল ইম্পোর্ট করতে হবে না, করলেও সমস্যা নেই। কাস্টমার ক্লাস, এখানেও ঠিক সেম ভাবে আমার ফার্স্টে বলতে হয় আমার ফরেন কি,
দেন হচ্ছে আমার লোকাল কি। সো এখানে হচ্ছে আমার যেহেতু আমাদের কাস্টমার ডিটেলস আমার টেবিল, সেখানে আমার এখানে জয়েন করছে হচ্ছে ইউজারের কি এর সাথে। সো এখানে হচ্ছে কাস্টমার আইডি হচ্ছে ফরেন কি, অ্যান্ড এখানে আইডিটা হচ্ছে জাস্ট লোকাল কি। ফাইন। তো এখন দেখেন আমার কিন্তু এটা ইউজার না, এটা কাস্টমার, যেহেতু আমি নামটা আমার ম্যাচ করতে হবে। তো এখন কি হচ্ছে, আমি কাস্টমার সাথে জয়েন করতেছি। এখন আপনি লক্ষ্য করেন, আপনি যখন কোনো প্রোফাইল শো করবেন, এবং ধরেন আপনি এখন তো ডাটা রিড করতেছেন কোথা থেকে, কাস্টমার ডিটেলস কন্ট্রোল কোথায়, এখানে। এখন তো আপনি রিড করতেছেন কোথায়, কাস্টমার থেকে ডাটা রিড করতেছেন। ফাইন। এখন কোনো কারণে যদি আপনার কাস্টমার ডিটেলস থেকে ডাটা রিড করতে হয় এবং ওই কাস্টমার নাম শো করতে হয়, তখন আপনি শো করাতে পারবেন। কারণ হচ্ছে আপনি এখানে কাস্টমার যে ডিটেল মডেল আছে সেখানে আপনি এই জয়েনটা করেছেন। কারণ এখানে যদি জয়েনটা না করতেন, তাহলে কাস্টমার ডিটেলস ডাটা রিড করে কাস্টমার নেম কখনো পেতেন না। চলুন এটা দেখি এটা কিভাবে কাজ করে। সো আমি এখানে ডিটেলস কাস্টমার ডিটেল। সো আমি দিচ্ছি উইথ কি আমার কাস্টমার, রাইট। আমি যেহেতু নেম লিখছি হচ্ছে কাস্টমার। এখন আমি ডিডি দিই, আচ্ছা রিটার্ন দিই, তাহলে আপনি দেখতে সুবিধা হয়। সো ডিটেলস, রাইট। এখন আমি রিড করি, চলুন। এখন দেখেন আমি ডাটা রিড করছি হচ্ছে কাস্টমার ডিটেলস থেকে, বাট আমি জয়েন করার কারণে আমি কাস্টমার ডাটাটাও এখানে পেয়ে গেলাম। সো এখন কোনো কারণে যদি আমি এখানে কাস্টমার ডিটেল মডেলে আমি জয়েনটা উঠিয়ে দিই, তাহলে কিন্তু আর সেটা কাজ করবে না। কারণ কি, আমরা সেখানে জয়েন উঠিয়ে দিয়েছি, সেখানে কাজ করার কথাও না। দেখেন আসবে না, হিরোর আসবে। কারণ আমি উইথের মধ্যে যেটা পাস করেছি, সো কাস্টমার রিলেশনশিপের মধ্যে যে রিলেশনশিপের মধ্যে যে আমি কাস্টমারটা পাস করেছি মডেলের মধ্যে, এখানে কাস্টমার, এবং সেটা যখন আমি এখান থেকে কল করতেছি উইথ মেথডের মধ্যে, তখন সেটা পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, যার জন্য এই ডাটা এখানে আর আসবে না। তো এটা হচ্ছে এখানে বিলংস টু কাজ, যে আপনি অপোজিট ডাটা মানে চাইল্ড টেবিল থেকে যখন ডাটা রিড করতে চান, তখন আপনাকে সেখানে বিলংস টু ইউজ করতে হবে। প্যারেন্ট টেবিল থেকে যখন ডাটা রিড করতে চান জয়েনের জন্য, সেখানে আপনার হ্যাজ ওয়ান ইউজ করতে হবে। তবে আশা করব যে আপনি এই জিনিসটা পুরো ক্লিয়ার কনসেপ্ট আপনার হয়ে গেছে। সো নেক্সট ভিডিওতে তাহলে আমরা দেখবো হচ্ছে কি, নেক্সট ভিডিওতে আমাদের দেখার বিষয় হচ্ছে ওয়ান টু মেনি দ্যাটস মিন হ্যাজ মেনি। থ্যাংকস ফর ওয়াচিং।